সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে জলখাবারে চাউমিন বানাচ্ছি, এগ চাউমিন। আর এখানে সানাকে দিয়ে দিয়েছি চাউমিন, কিন্তু ওর আজকে চাউমিন পছন্দ না। তার কারণ হচ্ছে সবজি দিয়েও চাউমিন খায় না। আর কৌশিককেও দিয়ে দিয়েছি, কৌশিক খুব ভালো খায়। আর তার সঙ্গে ডিম সিদ্ধ পেলে তো কথাই নেই। আর এইদিকে আমি করেছি হচ্ছে আজকে মাছের ঝোল, যেটা আগের দিন বোয়াল মাছ আনা হয়েছিল। আর এটা হচ্ছে টক ডাল। আর এখানে চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো ভাজা। আর ওইদিকে হচ্ছে আমের চাটনি। এটা দিয়ে আমাদের আজকে দুপুরবেলার খাবার। তো এই যে রনি এখানে দাঁড়িয়ে আছে, আমি যেখানে যাবো সেখানেই ও পেছন পেছন দাঁড়ায়। তো নিচে যাই, দেখি কৌশিক আরও কোথায় যেন যাবে বলছিল। তো যাওয়া যাক। এখন পাগল হয়ে যাচ্ছে আইসক্রিম। তোর প্রত্যেকদিন একটা একটা করে কি তুই স্বপ্নে দেখিস যে আজকে এটা খাবো আর কালকে ওটা খাবো? কিছু হবে না। এখন এই বাস্কিন রবিন্সে আইসক্রিম খাবে, কোন চুক্তি আছে? অন্য দিন কত এখন পয়সা নিয়ে এখন 200 টাকা দিয়ে আইসক্রিম কেনার পয়সা নেই। 200 টাকায় একটা বড় বার হয়ে যাবে। ওইটুকু আইসক্রিম শুধু তুই একা খাবি, বার বাড়িতে নিয়ে আসলে সবাই মিলে খেতে পারবি। সেটা বল। অন্য খাওয়াবে অন্য একদিন, ছুটির দিন দেখে। হ্যাঁ, নিয়ে যাবে, কিন্তু সব ঝামেলা মিটুক, পরীক্ষা মিটুক, তারপরে। তুমি কোথায় যাচ্ছ? স্টেশনে? এই বলছে একটু গুজিয়া বা ঠাকুরের জন্য কিছু এনো না। এই অবস্থাতেই যাচ্ছিস? তো ওরা চলে গেল, রনি দিদি আবার চলে গেল বাবার সাথে। চল। তো চলে এসছে কৌশিক আর সানা। আর সানা উপরে গেছে, সব জিনিস নিয়ে এসছে, এখন অবধি আমি দেখিনি। তো উপরে গিয়েই আমি দেখতে পাবো যে কি নিয়ে এসছে। চল রনি উপরে যাই। এই যে চোকো ব্রাউনি ফাট, এটা কোয়ালিটির আইসক্রিম নিয়ে এসছে, বার আর ম্যাগি আর পার্লে নাইস বিস্কুট, এগুলো নিয়ে এসছে সব মোড় থেকে। তো দুজনে মিলে এই কীর্তি করেছে। আর সানাকে খেতে দিয়ে দিয়েছি, তো সানা খাচ্ছে আর বাপিও খাচ্ছে। আমরা এর পরে খাবো। তো খাওয়া হয়ে গেছে সানার, একটু আইসক্রিমও দিয়ে দিচ্ছি, কারণ ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আর ভাত খাওয়ার পর একটু আইসক্রিম হলে কিন্তু জমে যায়। তো দিচ্ছি আমি বাপিকে আর ওকে। আইসক্রিমটা একটু গলে গেছে, আসলে আনতে আনতে যথেষ্ট গরম তো বাইরে, একটু গলে গেছে। ব্রাউনি ফ্লেভার, দারুণ খেতে। এ দেখো বাবা, এ দেখো এই ব্রাউনি, ছোট 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 ছোট। শুধু নিচ্ছে আর খাচ্ছে। শেষ হয়ে যাবে কিছুক্ষণের পরে, একদিনও টিকবে না। আমাদের মনে আছে, আমাকে একবার মামার জন্মদিনের সময় কিনে দিয়েছিল এরকম টাব। ওই টাবটা আমি জন্মদিনের দিন রাত্রিবেলা টিভি দেখতে দেখতে পুরো খেয়েছি। অর্ধেক খেয়েছি, তারপরে ধরে আবার অর্ধেকটা শেষ করেছি। ও শীতকাল ছিল, শীতকালে আইসক্রিম খেয়ে মজা আছে। পুরো ফ্রিজ হয়ে যেত। আর তখন খেয়েছিলাম চকো, ওটা ছিল চকো ফাজ, ওটা চকো চিপ দেওয়া ভেতরে। এটা 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 চক কেক টাইপের। হ্যাঁ, তো এখন বাজে 6:30। তো ফার্স্ট ব্যাচ চলে গেছে, এবার সেকেন্ড ব্যাচ এখনও ঢোকেনি। তো একটু সময় আছে, সেই ফাঁকে আমি পাপিকে একটু চা করে দিচ্ছি। আর তার সঙ্গে সানাও বলছে চা খাবে, আর আমিও একটু চা খেয়ে নেবো। বেশ এনার্জিটা আসবে, কারণ সেই 4:30 বসেছি, তারপর এখনও সেই 8:30 অবধি থাকতে হবে। তো একটু চা খেয়ে এনার্জি করে নিই। তো আমার পড়ানোও হয়ে গেছে, আর আমি রাত্রিবেলা রান্না করছি রুটি, আলু ভাজা আর ডাল সেদ্ধ। এই দিয়ে আমাদের রাত্রে খাবার হয়ে যাবে। আর সানা খাবে হচ্ছে যে কেক, অনেক দিন ধরেই বলছে কেক খাবো কেক খাবো, তো সময় আর পারি না। তো আজকে রাত্রিবেলায় কেকটা আমি বানিয়ে ফেলছি।
তো কেকটা আমি নর্মাল ফ্রুটস দিয়ে বানাচ্ছি, ড্রাই ফ্রুটস দিয়ে, ভ্যানিলা কেক, যেগুলো সবই বাড়িতে ছিল, শুধু একটুখানি এই টুটি ফুটি আর কাজু বাদাম আর একটু কিশমিশ নিয়ে এসেছি, আর সবই বাড়িতে ছিল। এই যে টুটি ফুটি পেতে গিয়ে না আমার জান কয়লা হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছিল না। আর এখানে এই যে টিনের যেটার মধ্যে কেকটা আমি তৈরি করব, সেটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর তাওয়াতে করব। এটা কিন্তু নুন, জানো তো, নুনের ওপর এই ছাঁকনিটার ওপর এই কেকের এইটা বসিয়ে দিলেই হয়ে যায়, খুব সহজ পদ্ধতি। এর আগেও আমি একবার বানিয়েছিলাম, তো তোমাদের যদি মনে হয় দেখবে তো তোমরা দেখতে পারো, আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলো সাজিয়ে দিই একটু। আর এখন বাজেও প্রায় 10:30। কী করবো, সময় পাই না, টিউশন করে রান্নাবান্না করে কাজ করি, তারপরেই এগুলো বানাচ্ছি। খাওয়া আমার হয়ে গেছে, সকলেরই খাওয়া হয়ে গেছে, আর কৌশিকও চলে গেছে বাজারে। কেকটা হয়ে গেলেই এবার তারপরে আমি যাব ঘুমোতে। তো হয়ে গেছে আমার, এবার আমি বসিয়ে দিচ্ছি। আগে থেকে এটা গরম করে রেখেছিলাম, কিন্তু আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এই কেকটার জন্য। আর এটা চাপা দিচ্ছে হচ্ছে কড়াই দিয়ে, আমি কিন্তু এই প্রসেসেই করি। আর ফ্লেমটা পুরো একদম নিবু আছে করে দিয়েছি। এবার হোক ঘন্টা খানিক। তো কেক হয়ে গেছে আমাদের, এবার খাওয়ার অপেক্ষায়। তো এবার কাটবো, আর দেখো কত সফট হয়েছে। তো রেসিপিটা তোমরা দেখে নিও। কেমন, ভালো হয়েছে? মিশে সব ঠিকঠাক আছে? পছন্দ হয়েছে তো? খা এবার। তো সানা চলে গেছে ঘুমোতে নিচে। তো আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মোচাটা কাটা, কারণ কাল সকালবেলা সময় পাবো না, অনেক কাজ থাকে। তো ওই কারণের জন্য মোচাটা কেটেই আমি ঘুমোবো। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো বিদায়, আবার কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।